কালীপুজো উপলক্ষে রাজনগরের ঐতিহ্যবাহী ভদ্রকালী মন্দিরে কয়েক হাজার ভক্তের সমাগম। প্রতি বছরের মতো এবছরও ঐতিহাসিক জনপদ রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী ভদ্রকালী মন্দিরে কালীপুজো উপলক্ষে দিনভর ও বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত্রি পর্যন্ত কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। আকর্ষণীয় আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর ও প্রবেশ পথ। বহু দূর দূরান্ত থেকে এবং এলাকার বিভিন্ন গ্রাম থেকে ভক্ত দর্শনার্থী ভিড় করেন সুপ্রসিদ্ধ আকর্ষণীয় এই মন্দিরে। পুজো, ধর্মীয় আচার পালন করা হয় নিষ্ঠা সহকারে। প্রসাদ বিতরণ করা হয়। মন্দির চত্বরে মঞ্চে বাউল গান পরিবেশিত হয়। বসে গ্রামীণ মেলাও। সব মিলিয়ে এবারও কালীপুজোয় ভদ্রকালী মন্দির অঙ্গনে ভক্ত অনুরাগীদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট। মন্দির কমিটির কর্মকর্তা, সদস্য, প্রতিনিধি ও রাজনগর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় যাবতীয় কর্মসূচি পরিচালিত হয়। মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান মন্দির কমিটির কর্মকর্তা প্রতিনিধি সদস্যদের পক্ষে গদাধর প্রসাদ লালা ও আনন্দমোহন নন্দী। পাশে ছিলেন গৌতম আচার্য, পলাশ ভারতী, কৌশিক সরকার প্রমুখ। ভক্তদের কয়েকজন বলেন, প্রতি বছর আমরা এই সুপ্রসিদ্ধ মন্দিরে আসি, ভক্তিভরে পুজো দিই, মাকে দর্শন করি। এতে আমরা মানসিক শান্তি ও আনন্দ পাই। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। মা ভদ্রকালীর পুজো প্রায় শতাব্দী প্রাচীন। মানে রাজনগরে যখন রাজাদের রাজত্ব চলত সেই আমল থেকেই মা ভদ্রকালী তখন একটা মন্দিরের ছোট্ট রূপ ছিল, সেটা আস্তে আস্তে বিভিন্ন ভক্তের সহযোগিতায় বর্তমানে যে নতুন সংস্করণ চূড়ান্ত রূপ সেটা পেয়েছে। এখনও পর্যন্ত অনেক ভক্ত এবং ভক্তপ্রাণ মানুষ এই মন্দির উন্নয়নের জন্য সহযোগিতা করেন এবং আর্থিক সহযোগিতাও দেন। সেই আর্থিক সহযোগিতাতে আমাদের আজকে এত বড় এত সুন্দর একটা পরিকাঠামো গড়ে উঠেছে। সেখানে রাজনগর, শুধু রাজনগর নয়, তৎপার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ এসে আজকে এই সুন্দর পুজোয় সহযোগিতা করে। মেলা, একটা ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে, গ্রামীণ মেলার। সেই মেলায় অংশগ্রহণ করে এবং রাত্রি যাপনের জন্য আমাদের একটা বাউল সঙ্গীতের আয়োজন আছে, সেটাও শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। তাই সকলের সহযোগিতা এই পুজো কমিটিতে আছে, আগামী দিনেও থাকবে এই আশা করি। আর বছরের বিভিন্ন সময়ই বাইরে থেকেও ভক্তরা আসেন এটা দর্শন করতে, তাই তো? এবং রাজার আমল থেকে যে সকল সেবায়িত আছেন, আমাদের এই পাশের গ্রাম নতুন গ্রাম, সেই রাজার আমল থেকে যে সেবায়িতরাই আছেন পুজোর দায়িত্বে, আজও সেই সেবায়িতরাই এখানে পুজো অর্চনা নিত্যদিন করেন। এখনও পর্যন্ত তাদের সহযোগিতা আমাদের এই মন্দির কমিটিকে চূড়ান্তভাবে আছে। আর মন্দির দর্শনে সারা বছরই ভক্তরা আসেন বাইরে থেকে? মোটামুটি সারা বছরই লোক সমাগম ঘটে, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার দিন, এই দুটো দিন বেশি উপস্থিত হয় ভক্তরা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আনন্দমোহন নন্দী, মন্দির কমিটির সদস্য। ধন্যবাদ।